আপনাদের কমেন্টে হোক বা হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেক এসএমএস আসছে আমার কাছে। আপনাদের গোলাপ গাছগুলো খুবই দুর্বল, সেগুলোকে সবল করব কি করে। বন্ধুরা, আপনাদেরকে আমি কিছু টিপস এবং কিছু আপনাদের ভুলভ্রান্তির কথা শেয়ার করব, যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন অবশ্যই। আপনাদেরকে বোঝানোর জন্য দুটি গাছ রেখেছি এবং আপনাদেরকে কিছু আপডেটও দেব। আপডেট বলতে কি, এই দেশি গোলাপ গাছটি আমি কিছুদিন আগে স্থাপন করেছিলাম। আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন যারা দেখেননি। সেখানে 10টির মতো ফুল ফুটেছিল এই গাছটিতে। সবগুলো ফুলকে আমি কেটে দিয়েছিলাম, আপনারা জানেন, আপনাদের সামনেই কেটেছিলাম। কদিনের মধ্যেই আপনারা যদি চেক করেন তবে ডেটও পেয়ে নেবেন যে কতদিনের মধ্যে আমি গাছটা করেছি। আপনারা দেখুন বন্ধুরা, কত সুন্দর আবার ডাল বেরোতে শুরু করেছে। এমনকি এখানে একটা কুড়িও চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্যামেরাতে, এই যে দেখুন একটা কুড়ি চলে এসছে এখানে। আবার কতগুলো বেরোচ্ছে দেখুন এখানে। বন্ধুরা, এবার আপনাদেরকে বোঝানোর পালা। আপনারা যখন নার্সারি থেকে গাছ কিনছেন তখন এরকম ধরনের ঝোপালো গাছ কেন কিনছেন না, আমি সেটা বুঝতে পারছি না। আপনারা সবাই বলছেন আমাদের একটি ডালেরই গাছ রয়েছে, কোনো শাখা প্রশাখা নেই এবং গাছটি বৃদ্ধিও পাচ্ছে না সঠিকভাবে। এরকম ধরনের ঝোপালো গাছ আপনাকে কিনতে হবে অবশ্যই নার্সারি থেকে। নার্সারি থেকে অনেকজন আছেন যে একটা দুটো ডাল আছে সেটাকে আপনাকে ধরিয়ে দেবে, কারণ তাকে বিক্রি করতে হবে তার খারাপ গাছটাকে। তাই বলে যে আপনাকে কিনতে হবে সেটা কোনো কথা না। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে, আপনারা নার্সারিতে যখন কিনছেন তো তার আগে আপনারা দেখছেন না গাছে কোনো ধরনের রোগ আছে কিনা। তলায় দেখতে হয় ডালগুলোতে যে কোনো ধরনের ডাইব্যাক রোগ আছে না। ডাল শুকানো যে রোগটা, যেটাকে আমি ডাইব্যাক রোগ বললাম, অনেকে আবার বুঝতে পারবেন না, সেই রোগটা যদি থাকে আপনার গাছে, আপনি এরকম ঝোপালো গাছ কিনে নিয়ে আসার পরও আপনার গাছটি মরে যাবে বা একটি মাত্র ডাল হয়তো বেঁচে থাকবে। তো এই কারণে কিন্তু আপনার গাছ, ভালো গাছ কেনার পরও দুর্বল হয়ে যায়, সেটা আপনাকে মনে রাখতে হবে। এরপর যে বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, অনেকজন কি করেন, গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে গোবর সার বা কম্পোস্ট সার বা যে কোনো ধরনের জৈব সার দিয়ে ফেলে, যাতে গাছটি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং প্রচুর ফুল হয়। এটা কখনোই সম্ভব না, কারণ অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। আর বিশেষ করে গোবর সার যদি অতিরিক্ত পরিমাণে দেন তবে নাইট্রোজেনের মাত্রা এতটাই বৃদ্ধি পাবে মাটিতে যে আপনার গাছটি উল্টো মরে যাবে। তার জন্য আপনাদেরকে বলি, প্রত্যেকটা সার, আজ যদি কোনো একটি সার দিলেন, ধরুন হাড়ের গুঁড়ো সার আজ দিলেন, ঠিক 15 দিন পর আবার অন্য কোনো সার দিতে পারবেন। এমন না আজ হাড়ের গুঁড়ো দিলেন, কাল কম্পোস্ট সার, পরশু দিনে আবার কোনো গোবর সার দিয়ে ফেললেন, এরকম হবে না। এটা আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা। এরপর বিষয়টি আসছে, একটা দিদি আমাকে কমেন্ট করে বলছিলেন তার একটি মাত্র গাছে একটি ডাল এবং কিছু শাখা প্রশাখা বেরাচ্ছে, বাট এখন সে কি করবে, ডালটাকে কেটে দিবে। ধরুন আপনার গাছে এরকম একটি মাত্র ডাল রয়েছে, মানে একটি গাছে একটি ডাল, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনাকে একটি ডাল থেকে আরও ডাল বের করার জন্য, যদি সেই ডালটিতে কোনো ক্রমে কোনো ধরনের কুঁড়ি আসে, সেটাকে কি করতে হবে? কেটে দিতে হবে নিশ্চয়ই। কারণ এই অবস্থায় ওই গাছে কোনো ফুল নেওয়া চলবে না। গাছটাতে ফুল নিলে আবার গাছটি দুর্বল হয়ে পড়বে। দ্বিতীয় যে কথাটা, অনেকজন বলেন যে 5 পাতা তো নেই, তাহলে কোনখান থেকে আমরা এই ডালটাকে কাটবো বা ফুলটাকে কাটবো? সেক্ষেত্রে আপনাদের বলে রাখি, 5 পাতার উপর থেকে কাটার মানে হচ্ছে শক্ত ডাল বেরোয়। তাই বলে এটা না যে আপনি কাটতে পাবেনই না। এখানে যদি লক্ষ্য করেন তবে দেখতে পাবেন এখানে 5 পাতা নেই, এখানেও 3 পাতা রয়েছে, এখানেও 3 পাতা এবং এখানেও 3 পাতা, এখানেও 3 পাতা। নতুন একটি ডাল বেরাচ্ছে এখানে, পাশ দিয়ে এখানে একটা ডাল বেরাচ্ছে। সেক্ষেত্রে আমি কি করব? আমি যদি এখানে 5 পাতা রয়েছে, যেহেতু এখান থেকে যদি আমি কেটে দিই গাছটাকে, তবে এই দুটো জিনিস নষ্ট হয়ে যাবে। আমার বড় গাছ বলে আমি এখান থেকে কাটতে পারি, এই 5 পাতার উপর থেকে কাটতে পারি, কিন্তু আপনার যেহেতু একটি ডাল, সেহেতু কি করবেন? ওপর থেকেই কাটবেন, 3 পাতার ওপর থেকে কাটবেন, কোনো সমস্যা নেই। এগুলোকে একটু বড় হতে দেন, সুন্দর একটি সাইজে আসতে দেন, পরবর্তীতে কাটবেন। কারণ একবার না একবার 5 পাতা বেরিয়েই যাবে। এটাতে দেখুন 5 পাতা বেরাচ্ছে। অনেকেই আছেন ভিডিও দেখেন অনেকজনের যে ডাল ছাঁটাই করলে বেশি ফুল আসবে, ডাল ছাঁটাই করলে গাছ মানে গুচ্ছ হবে,
আর সেক্ষেত্রে আপনারা দেন কেটে, না হবে না। কারণ তার গাছ হচ্ছে সুন্দর, ও ডালটাকে কাটলে আরও সুন্দর হচ্ছে, বাট আপনি যদি ডালটাকে কাটেন তবে আপনার গাছটি মরে যাবে। সার দেব তবে 15 দিন পর পর দেব, যাতে গাছের ক্ষতি না হয়। যত ধীরে ধীরে গাছটা বৃদ্ধি পাবে ততই আপনার জন্য মঙ্গল হবে। ডিমের খোসা, কলার খোসা এগুলোকে মিক্স করে যে আমি সারটা বানিয়েছিলাম এর আগে, সেটা গোলাপ গাছের জন্য খুবই উপকারী। যারা দিচ্ছে না তারা অবশ্যই দেন, খুব কাজ করবে। যারা সর্ষের খোল পাবেন, সর্ষের খোলকে কিছুদিন ভিজিয়ে তার জলটাকে দেন গাছের গোড়ায়, সেটাও কাজ করবে। তবে বলে দিয়েছি আমি 15 দিন পর পর। তারপরে আরেকটা যে বিষয়টি আসছে সেটা হচ্ছে ছোট যে মাছ, সেই ছোট মাছকে পচিয়ে যে জলটা হয় সে জলটা দিতে পারেন, তবে লিমিটে। এত ধরনের অনেক কিছু আছে। শেষ অবধি যে বিষয়টি, অনেক ক্ষেত্রে মাটি তৈরির প্রসেস ঠিক থাকে না বলে গাছ বৃদ্ধি সঠিকভাবে হয় না। এবার আপনি যদি এমন শক্ত মাটির মধ্যে লাগাচ্ছেন যেখানে সে শিকড় বৃদ্ধি করতে পারছে না, নিচে যত শিকড় বৃদ্ধি হবে, যত শিকড় বাড়বে, ওপরের শাখা প্রশাখা গাছের তত বেশি বৃদ্ধি পাবে। নিচের যদি গ্রোথ কমে যায় তাহলে ওপরের গ্রোথও কমে যাবে, সেটা আপনারা ভালো করেই জানেন। আপনাদেরকে বলছি, আপনারা হয়তো ভাববেন বেশি সার দিব তবে বেশি গাছ বাড়বে, সেটা কখনোই না। মাটি যদি সঠিক থাকে আর দ্বিতীয় পরিমাণ মতো যদি সার দেন তবেই গাছ সুন্দরভাবে বেড়ে যাবে। এতে অতিরিক্ত কোনো কিছু করা দরকার নেই। এত কিছু করার পরও যদি মনে হয় আপনার গাছটি বৃদ্ধি পাচ্ছে না এবং যেরকম ছিল সেরকমই রয়েছে, তবে অবশ্যই আপনাকে টবের মাটি চেঞ্জ করতে হবে। টবের মাটি চেঞ্জ করার জন্য আপনারা জানেন, টব থেকে এই মাটি সহ গাছটিকে বের করতে হবে এবং নতুন করে কিভাবে আমরা মাটি তৈরি করি গোলাপ গাছের জন্য সেটা ভালো করে দেখে নেবেন। কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছি যে দেশি গোলাপ কী করে আমি মাটি তৈরি করেছিলাম, কী কী জিনিস মিক্স করেছিলাম, সমস্ত কিছু একদম সমস্ত কিছু গাইড করে এবং মিক্সিং করে তারপর মাটি তৈরি করবেন এবং ওই গাছটিকেই আবার স্থাপন করবেন সুন্দরভাবে। অনেকজন আবার কমেন্ট করে বলছিলেন আপনাদের গাছের ফুলগুলো অনেক ছোট ছোট হচ্ছে, আগে বড় বড় হতো বাট এখন ছোট হচ্ছে। আপনাদেরকে বলে দিই, যদি শক্ত ডাল থেকে কুড়ি বেরোয় তবে সেই ফুলটি অনেকটাই বড় হয়, আবার যদি দুর্বল ডাল থেকে কুড়িটি বের হয় তবে ফুলের আকৃতি অনেকটাই ছোট। আবার অনেক ক্ষেত্রে কী হয়, প্রত্যেকবারই আপনি যদি ফুল নিচ্ছেন কোনোবারই কুড়ি কাটছেন না, তবে সেক্ষেত্রে ফুলটা আস্তে আস্তে ছোট হয়ে যায়। আপনি যদি মনে করেন না আমি বড় ফুলটাই নেব, তবে কিছুদিন কুড়িগুলোকে নেবেন না, তারপরে কুড়িগুলোকে নিতে পারেন, অর্থাৎ কুড়িগুলোকে কেটে দেবেন, পরবর্তীতে কুড়িগুলোকে নেবেন, তবে ফুলের আকৃতি বড় হবে তুলনামূলকভাবে আগের তুলনায় এবং সুন্দর হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না, পারলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। নতুন হলে লাল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, ভালো থাকুন, কিছু নতুন নতুন শিখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ততক্ষণের জন্য আমি আসছি কোনো একটি নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।